মমতা ব্যানার্জি অসীমবাবুকে আড়াল করার চেষ্টা করছেন বললেন অর্জুন সিং। মমতা ব্যানার্জি এখন অসীমবাবুকে আড়াল করার চেষ্টা করছেন। আরজিকর কাণ্ড নিয়ে এবার নতুন তথ্য খাড়া করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তিনি বললেন, আগে সন্দীপ ঘোষকে উনি আড়াল করার চেষ্টা করেছিলেন, কিন্তু উনি সন্দীপ ঘোষকে আড়াল করতে পারেননি। সন্দীপ ঘোষ ধরা পড়েছেন, এবার উনি অসীমবাবুকে আড়াল করার চেষ্টা করছেন, কিন্তু অসীমবাবু ধরা পড়বেন। তার দাবি, কে এই অসীমবাবু সেটা মমতা ব্যানার্জি বলতে পারবেন। দেখুন, আড়াল করা তো চেষ্টা চলবে। মমতা ব্যানার্জি নিজের অসীমবাবুকে আড়াল করতে চেয়েছে, অসীমবাবু আড়াল করতে চেয়েছেন, সন্দীপবাবু আড়াল করার চেষ্টা করেছেন, ধরা পড়েছেন। অসীমবাবু ধরা পড়বে। কে অসীমবাবু, এটা প্রশ্ন মমতা ব্যানার্জি বলতে পারবেন, আমি তো বলতে পারবো না। প্রসঙ্গত, নির্যাতিতার বিচার চেয়ে রবিবার সন্ধে নৈহাটির একাধিক স্কুলের প্রাক্তনীরা মিছিলের ডাক দিয়েছিলেন। সেই মিছিলের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। হামলা ঘটনা নিয়ে তার প্রতিক্রিয়া, মমতা ব্যানার্জি কয়েকদিন আগে দলীয় কর্মীদের ফোর্স করতে বলেছিলেন। সেই নির্দেশ পেয়েই ওনার দলের কর্মীরা ফোর্স করা শুরুও করে দিয়েছেন। তার নমুনা নৈহাটিতে শান্তিপূর্ণ মিছিলের ওপর হামলা। তার দাবি, মিছিলে হাঁটা সঙ্গীত শিল্পী রাঘব চট্টোপাধ্যায়কেও পালাতে হয়েছে। তার অভিযোগ, তৃণমূলের লোকজন আর সিভিক ভলেন্টিয়ার মিলে মারধর করেছে, আর পুলিশ দাঁড়িয়ে তামাশা দেখেছে। মমতা ব্যানার্জি কিছুদিন আগে প্রকাশ্যে বলেছিলেন কি আমাদের দলের লোকরা চুপ করে শুনছে, ফোঁস মারছে না কেন। তো কতগুলো নেতারা মুখে ফোঁস মারলো। আজকে নৈহাটি লম্পট বাবার লম্পট ছেলে অশোক চ্যাটার্জির ছেলে অভিজিৎ, ওদিকে সনদ, ওদিকে পার্থ ভৌমিকের আরেক কাউন্সিলর, একটা বারে বাউন্সারে কাজ করতো, খুন কেসে আসামি কতগুলো। নৈহাটির এসেট, নৈহাটি একটা শিল্পী সাহিত্যিক জায়গা, যেখানে ঋষি বঙ্কিমের জায়গা। বর্তমানে যদি দেখা যায়, রাঘব চ্যাটার্জি ওর বাড়ি ও মিছিল হাঁটছিল, সেই রাঘব চ্যাটার্জিকে পালাতে হয়েছে, চর থাপড় খেতে হয়েছে। মারছে কে? ওখানে সিভিক ভলেন্টিয়ার একজন চাকরি করেছে, গট্টু যাদব না গুট্টু যাদব, সে মারছে। এক সিভিক ভলেন্টিয়ারের দল কষ্ট, সিভিক ভলেন্টিয়ার এখানে হামলা করছে, পুলিশ তামাশা দেখছে। প্রাক্তন সাংসদ আক্ষেপের সুরে বলেন, সংস্কৃতির পীঠস্থান নৈহাটি, সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্রের শহর এই নৈহাটি, অথচ সংস্কৃতি প্রেমী মানুষের মিছিলে হামলা চালানোর ঘটনা ঘটেছে। প্রতিবাদী মিছিলে হাঁটা চিকিৎসকও মারের হাত থেকে রেহাই পায়নি। তো নৈহাটি মানুষকে বুঝতে হবে, মাত্র 3 মাস আগে নৈহাটি মানুষকে কি বলেছিল, নৈহাটি এটা সাংস্কৃতিক জায়গা, খুব ভালো সাংস্কৃতিক জায়গাতে কাকে নির্বাচিত করলেন আপনারা? এই পার্থ ভৌমিককে, যে সমস্ত সাংস্কৃতিক প্রেমী মানুষকে আজকে মিছিলের সাধারণ মানুষ, নিরস্ত মানুষকে তারা রাস্তায় ফেলে পেটাচ্ছে। লজ্জা হয় না? পার্থ ভৌমিককে তো রিজাইন দিয়ে দেওয়া উচিত। মমতা ব্যানার্জি তো রিজাইন দেবে না, কমসে কম ও তো মানুষকে মিথ্যা কথা, নাটক জগতের লোক, জবাব দিক নৈহাটি মানুষকে। নৈহাটি যেখানে বসবাস করে, তার বাড়ির সামনে অভিক দে না কি ডাক্তার মশাই, সেই ডাক্তার মশাইকে মারধর করেছে।